দিলেন হালিমা, ও হালিমা, আব্বা হুজুর বলুন, আমার পোতাকে মানুষ করে দিয়ে গেলি রে মা। হালিমা বলল, আব্বা আপনার পোতাকে আমি মানুষ করি নাই, বরং আপনার পোতা আমাকে মানুষ করেছে। বলে কেমন হালিমা? বলে আব্বা গো, আমার মোহাম্মদকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আল্লাহ আমাকে এমন উজ্জ্বল করেছে, জমি জায়গায় ফসল ফল দুধ বাকরি এত হলো আল্লাহ আমার অভাব দেয় নাই আব্বা গো, বরং আমার ছেলে আমাকে মানুষ করেছে গো আব্বা। আব্দুল মুত্তালিব বলছে, হালিমা আমি তোমাকে দিতে চেয়েছি, বল আমি তোমাকে কি দিলে খুশি হবে? কি নাম গো? মুমতাজ খাতুন। নারে তাকবীর, নারে রিসালাত। মুমতাজ খাতুন 500 টাকা দান করছে দুয়ার লাগায়। আহা, কোনটা যাবেন? ওই যে পাশে বাবা আল্লাহ আমাদের আসল ঘর বানিয়ে রেখেছে। আহা, ওই ঘরের ভয়ে আমাদেরকে আল্লাহর ঘরে দিতে হবে। কারণ আজকে এখানে নবীর সিরাত বয়ান শুনছেন, খোদা না খাস্তা ফের আমাদেরকে আপনাদেরকে ওই 3.5 হাত কবরে আসতে হবে। আহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার প্রোগ্রাম শুধু আপনারা শুনছেন নন, কবরস্থানের মুর্দারও শুনছে। বলুন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ, যতবার দরুদ, যতবার কিয়াম, যত সিরাত নবীর শুনবেন, ঈমান তাজা যতই হবে, ততই কবরে যারা শুয়ে আছে তারা আনন্দিত খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। বেরাদা ইসলাম মুআজ্জাজ আব্দুল মুত্তালিব বলছে, মা যাও, তোমাকে আমি আমার পোতাকে মানুষ করার জন্য 1000 উট মাল বোঝাই করা দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার উটগুলো বাবা নিয়ে আসবে। হালিমা বলে, আব্বা গো আমি হলাম বেটি ছেলে, এতগুলো উট আমি নিয়ে যাব কি করে গো আব্বা? একটা রাখাল দিয়ে দিতে হবে। আব্দুল মুত্তালিব একটা রাখাল দিয়ে দিলেন বাবা। রাখাল দিয়ে দেওয়ার পরে আব্দুল মুত্তালিব মা হালিমাকে ডাকছে, হালিমা 1000 উট দিলাম, শান্তি পেলাম না রে মা। তার সাথে সাথে একটা রাখাল দিলাম, তাতেও শান্তি পেলাম না। একটা বাক্সখানা এনে বাক্সটা মা হালিমাকে দিচ্ছি। হালিমা রে, এ বাক্সখানাও তুমি নিয়ে যাও। হালিমা জিজ্ঞাসা করছে, আব্বা এ বাক্সের ভিতরে আবার কি আছে? বলে, হালিমা এ বাক্সের ভিতরে 50 ভরি সোনা আজের মা। এ হালিমা, আমার পোতাকে ইনকার করেছে, তাই দেশের লোকেরা সব বাচ্চাগুলোকে খুঁজে খুঁজে নিয়ে গেছিল। আর যখন বুঝেছিল এই ছেলেটার গার্জেন বেঁচে নাই, মানুষ করলে কিছু পাওয়া যাবে না, যাও যাও। এই জন্য যত ব্যক্তি বকশিশ দিয়েছে অপরজনকে, সব চাইতে বেশি বকশিশ আমি আজ হালিমা তোমাকে আব্দুল মুত্তালিব দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা হালিমা বাড়িতে গেল, আর আমার মা আমেনা আমার নবীকে পেল। তবে আমার ভাইরা কয়েকটা মাস পেরিয়ে গেল, কয়েকটা বছর বেরিয়ে গেল, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়ি থেকে যখন এসেছে বাবা, আমার নবীর বয়স 4 বছর। আল্লাহর নবী সেই হালিমাকে আল্লাহ কত বাবা দান দিয়েছিল বাবা। আমার দয়ার নবী মুস্তাফা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে আদর করে। স্বামীর কথা মনে পড়ে গিয়ে চোখ দিয়া লুলু ওয়াল মারজান ফাবে আগি আলা রাব্বিকুমা তুকাযিবান। মতের মতন টলটলে পানি মা আমেনার চোখের 2 কোণা দিয়ে বাবা বয়ে যাচ্ছে। আব্দুল মুত্তালিবের নজর পড়ে গেল, আমেনা, ও আমেনা তুমি কাঁদছো মা?
বলে আব্বা আমার স্বামী যতদিন থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আব্বা, আমার স্বামী যখন দুনিয়া থেকে চলে গেছে আমার বেটাকে নিয়ে আজকে আমি গর্ব। তবে আব্বা গো আমার ইচ্ছা করছে আমার এই কলেজার টুকরোকে নিয়ে আমি একটু মদিনা যেতে চাই। আব্দুল মুত্তালিব বলছে আমিনা তুমি যাবে তোমার বাবার বাড়িতে, মা তুমি কেন কাঁদবে, যাও তুমি ঘুরে এসো। মা বোনেরা বলে আব্বা গো আমরা মা বেটা একা যাব কি করে গো আব্বা, আমাদের সঙ্গে কাউকে দিয়ে দেন আব্বা। ও কাউকে সঙ্গে নিবা? বলে হ্যাঁ। উম্মাইমানকে ডাকা হলো। উম্মাইমান জি হুজুর। বলে শোনো, বলে যাও আমার বৌমাকে নিয়ে আমার কলেজের টুকরা মোহাম্মদকে নিয়ে একটু মদিনা বেরিয়ে আসো। আহ ঠিক আছে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উম্মাইমান উঠে বসলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বাবা বসে গেলেন। সঙ্গে আছে উম্মাইমান। আমার নবী একবার গালে চুমা দেয়, একবার কপালে চুমা দেয়, আর একবার কাঁধে কোন গালে চুমা দিয়ে নিয়ে যায়। নবী আমার চলে যাচ্ছেন, সঙ্গে আছে উম্মাইমান, সঙ্গে আছেন আমিনা, সঙ্গে আছেন আমার নবী। এরা বাবা এইভাবে যাচ্ছে, যাত্রা করেছে ওই মদিনার দিকে। এত তাপ, এত তাপ, যেমন নবী আমার উঠে চেপে যাচ্ছে রৌদ্রর সমাতে, আমার নবীর দুই সাইড দিয়ে গাছপালা লাগা আছে। সুবহানাল্লাহ। আমার নবীর দিকে এসে ছায়া করে। মা আমিনা নিজের চোখে দেখছেন, আহারে গাছপালাগুলা ছায়া করে। আর একটু আগে বাড়লেন, আবার একটু আগে বেড়ে দেখতেছেন আল্লাহু আকবার, ওই ছোট ছোট কাঙ্কর গোলা, পাথর গোলা আমার নবীর প্রতি সালাত সালাম পড়ে। উম্মাইমান নিজের কানে শুনলো, আমার আমিনা নিজের কানে শুনলো। সুবহানাল্লাহ। যেতে 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 নাখলা বলে জায়গা, কে বলেছে মাকামে আবওয়াব, কে বলেছে নাখলা। সেইখানে আমার দয়া নবী মুস্তাফার আব্বা হুজুর ঘুমিয়ে আছে। যেতে 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 আমার নবী বলছেন মা দাঁড়িয়ে যাও, মা দাঁড়িয়ে যাও। আমিনা বলছে বেটা আমরা রাস্তাকে ভুল করে ঝিরে বেটা বলেন না। মা বলছে বেটা মোহাম্মদ রাস্তা যখন ভুল করিনি রে বেটা, তাহলে দাঁড়াতে বলছিস কেন রে বেটা? নবী বলছেন মা গো আমাকে তাড়াতাড়ি করে নামাও গো মা, নামিয়ে যাওয়ার পরে মা সব কথা তোমাকে বলে দেব। সঙ্গে সঙ্গে বাবা নামিয়ে দেওয়া হলো। এবার নবী বলছেন মা গো ওই দিকে তাকিয়ে তাকিয়ে একটু দেখো তো গো মা। আমিনা বলছে বেটা মোহাম্মদ কি দেখবো রে? বলে মা গো এই দিকে তাকিয়ে দেখো গো মা, কি দেখা যাচ্ছে? যেমন আমিনা দেখতে গেছে, যেমন আমার মা বোনদের পাশে কবর তৈরি করা আছে বাবা, সেই মতো আবেদা বলে বেটা রে একটা কবর শরীফ দেখা যাচ্ছে রে বেটা। নবী বলছেন মা গো ওই কবরখানা কি মা কার তুমি জানো? আমিনা বলছে বেটা মোহাম্মদ
আমি মেয়ে ছেলে হয়ে কি করে জানবো রে বেটা কবরখানা কার? নবী বলছেন মা গো ওই কবরখানা অন্য কারো নাই গো মা। ছেলেরা যখন দুনিয়াতে আসে মা কত আদর পাই, কত নতুন নতুন পোশাক এনে দেয় বাবা ছেলেকে, কত আদর করে। ঈদ পরবের দিনে ঈদের মাঠে নিয়ে যায় গো মা। ওই কবরখানা অন্য কারো নাই, ওই কবরখানা হলো আমার আব্বা হুজুরের গো মা। বলছে বেটা রে ওই কবরখানা তোমার বাবার রে বেটা? বলে হ্যাঁ গো মা, আমি যখন তোমার পেটে 2 মাসের ছিলাম মা, আমার আব্বা ব্যবসাতে গিয়েছিল, আর ব্যবসাতে যাওয়ার পরে আমার চাচাদের সঙ্গে আমার চাচারা বাড়িতে এসেছিল মা। আমার আব্বা জিন্দা আসেনি। আমার ব্যবসা করে ফিরার পথে আমার আব্বা ওই মাকামে আবু আবে ওই নাখলাতে আমার আব্বার কবর হয়েছিল গো মা। ওই কবরখানা হলো আমার আব্বা হুজুরের। 2 মাসের পেটে নবী বাবা হারালেন, 6 বছরে নবী মা হারালেন। দুনিয়াকে দেখিয়ে দিলেন यतीम नबी मुस्तफा। दुनिया के देखिए दिलेन यतीम नबी मुस्तफा। नबी एलेन मक्काते उजाला हलो सारा दुनियाते। আল্লাহর পরিচয় দিলেন নবী মুস্তাফা। আল্লাহর পরিচয় দিলেন নবী মুস্তাফা। নবী এলেন এই দুনিয়াতে, 4 জন নারী এলো তার খিদমতে। নারী গুলো এত সুন্দরী দিওয়ানায়ে মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মা, আমার আব্বা ব্যবসাতে গিয়া 2 মাসের আমি ছিলাম পেটে। ফিরার পথে আমার আব্বা বাড়ি যেতে পারেনি গো মা। আমার আব্বা ওই নাখলাতে মারা গেছিলেন, ইন্তেকাল করেছিলেন। আমার মার আব্বার কবর ওই কবরখানা আমার আব্বার গো মা। মা বলছে বেটা রে বুঝে গেলাম রে বেটা, বল তাড়াতাড়ি করে চল বেটা, চল মদিনা যেতে হবে বেটা। নবী বলছেন মা গো আমি একটু আসি গো মা, একটু পরে মদিনা যাব। মা বলছে বেটা রে তুমি কোথায় যাবে রে বেটা? বলে মাগো আমি আমার আব্বার কবরের কাছে যাব গো মা। কিসের জন্য রে বেটা? বলে মা গো আমি যখন দুনিয়াতে এসেছি গো মা, আমার আব্বাকে দুনয়নে দেখতে পাইনি, আমার আব্বার সঙ্গে কথা বলতে পাইনি গো মা। আমার আব্বাকে আমি কখনো দেখতে পাইনি গো মা, আমার আব্বাকে সালাম দিতে পাইনি গো মা, আমার আব্বার নতুন নতুন পোশাক আমি পাইনি গো মা। মা গো আমার আব্বার কাছে যাব, আমার আব্বার কবরে আমি আমার আব্বার কবরে আব্বা আব্বা বলে ডাকবো। মা বলছে বেটা রে তোমার আব্বা যেখানে চলে গেছে রে বেটা, আর কোনোদিন তোমার বাবা তোমার কথাই সাড়া দেবে না রে বেটা। তোমার বাবা ইন্তেকাল করেছে বলে জানি, তবে বাপ
আমার আব্বা ইন্তেকাল করে গেছে জানি গো মা জানি, তবে আমি আমার আব্বার কবরের কাছে গিয়া আমার আব্বাকে সালাম করে দেব, আর আব্বা আব্বা বলে আমার আব্বাকে কবরে ডাকবো গো মা। আব্বার কবরে গিয়া আব্বা আব্বা বলে একটু ডাকবো, একবার যদি আমার আব্বা আমার কথাই সাড়া দিয়ে দেয় আমার মনটা ভরে যাব গো মা, মদিনা চলে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গেল। মা কবরের কাছে গিয়ে আমার নবী সালাম করে দিলে, যেমন সালাম করে দিলেন নবী বলছেন আব্বা গো, ছেলেরা যখন দুনিয়াতে এসেছে গো আব্বা, কত আদর পেয়েছি, কত নতুন নতুন পোশাক ঈদ পরবে পেয়েছে গো আব্বা। আমি এসেছি দুনিয়াতে আব্বা, পোশাকটা পাবা দূরের কথা, আমি আপনাকে দুনয়নে দেখতে পাইনি আব্বা। আব্বা গো আমার সালামের জবাবটা দিয়ে দেন আব্বা। দুনিয়াতে যার বাবা নাই, দুনিয়াটা অন্ধকার, আর সেই ছেলেকে লেখা পড়াবার জন্য বাবা পরের জায়গাতে কাজ করতে গিয়ে পিঠের চামড়া পরিয়ে দিয়েছে বাবা ছেলে মেয়েকে লেখা পড়াবার জন্য। তবে ভাই রে, এত কষ্ট করে ছেলে মেয়েকে লেখা পড়ায়া করাইয়া বয়স্ককালে যদি ভাত না দেন আল্লাহ আপনাকে জান্নাত দেবেন না। ভাই রে, ওই ছেলেকে লেখা পড়াবার জন্য পরের জমিতে ধান কাটতে গিয়া পিঠের চামড়া পুড়িয়ে দিয়েছে বাবা, একটাই আশাতে আমার ছেলে যখন বড় হবে চাকরি পাবে, আমার ছেলে বয়স্ককালে আমাকে দেখবে ভাত দেবে। ভাইরে, এই আশা নিয়ে বাবা মা ছেলে মেয়েকে লেখাপড়া করায়, কিন্তু বাবা লেখাপড়া করাইয়া ছেলেরা বাবা মাকে বয়স্ককালে কেন দেখছেন না? আল্লাহ ছাড়বে না, আল্লাহর কাছে উপায় আপনি পাবেন না বাবা। ভাই রে, যাদের বাবা মা বেঁচে আছে বড় কথা বলবেন না, বাবা মাকে ভাই সঙ্গে রাখুন, বাবা মাকে ভাত দিন বাবা। যতক্ষণ পর্যন্ত বাবা মা আপনার জন্য দোয়া না করবেন আল্লাহ আপনাকে জান্নাত দেবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বার কবরের কাছে চলে গেল। আমেনা বলছে, বেটা রে আর দেরি করিস না রে বেটা, চল তাড়াতাড়ি করে মদিনা যেতে হবে রে বেটা। নবী বলছেন, মা গো আমার আব্বার কবরে সালাম করে দিয়েছে গো মা, একটু আমার আব্বার জন্য আল্লাহর কাছে আমি একটু হাত তুলে দোয়া করব গো মা। বলে, মা আমার আব্বার কবরে হাত উঠে তুলে দোয়া করবো গো মা। মা বলছে, বেটা রে আমি আসি রে বেটা। বলে, মা তোমাকে কবরের কাছে আসতে হবে না মা। ভাইরা, মা বোনেরা, কোনো বেটি ছেলেকে কোনো কবরে বাবা যাওয়া চলবে না, কোনো মাঝারে যাওয়া চলবে না রে মা। বেটি ছেলের জন্য কবরস্থানে মাঝারে যাওয়া বাবা জায়েজ নাই। আমার আলা হযরত বলেছেন, যারা এরাদা করবে আজমির যাব, যারা এরাদা করবে পাথর চাপড়ে যাব, মা বোনেরা ভাইরা আমার ঠিক যাবে, কিন্তু মা বোনেরা যদি এরাদা করে আমি আজমিরে যাব, পাথর চাপড়ে যাব বাবা, তখন থেকে গুনাহ শুরু হয়ে যায়। ভাইরা আমার, নবী বলছেন, মা গো তুমি দূরে থাকো গো মা, কবরের পাশে আসিও না। আমার নবী মোস্তফা আব্বার কবরে কেঁদে কেঁদে বাবা দোয়া করছেন মুসলমান। ভাইরে, আল্লাহর পবিত্র বারগাতে
আব্দুল্লাহর কবরে আমার দয়ার নবী মুস্তাফা আব্বার কবরে হাত দুটো তুলে দোয়া করছে। বাবা ভাই রে, আপনাকে লেখাপড়া করিয়েছে আপনার আব্বা, আর কবরে শুয়ে গেছে। ভাই রে, আপনার ভাত খেতে পাইনি। আল্লাহ আল্লাহ, জমি জায়গা টাকা পয়সা যা ছিল বাবা রে, সবগুলো আপনাকে দিয়ে চলে গেছে বাবা, ওই কবরে শুয়ে গেছে। তাই রে, আবার নবী যখন দোয়া করছেন বাবার জন্য, মায়ের জন্য, আল্লাহ আল্লাহ, এখানে অনেক ভাইরা আছে, অনেক মা বোনেরা আমার আছেন, অনেকের বাবা ওই কবরে শুয়ে আছে, অনেকের মা কবরে শুয়ে আছে। আবার নবীর সঙ্গে আল্লাহর কাছে আপনার মা বাবার জন্য হাত দুটো তুলে 5টা মিনিটের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করব আমার নবীর সঙ্গে। তবে বাবা রে, আমি চাইবো আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করব, তবে আপন বাবার মহব্বতে, আপন বাবার নামে, আপন মায়ের নামে, যদি আল্লাহ পাকের ওয়াস্তে আল্লাহর দরবারে 1,000 করে যদি টাকা আল্লাহর ওয়াস্তে 10টা ভাই শামিল হতে পারেন আপন বাবার নামে, মায়ের নামে, আমার নবীর সঙ্গে হাতটা তুলে দোয়া করব, তারপরে ওয়াজিব আমি যাব আল্লাহর কাছে, দেখব বাবাকে মাকে কত ভালোবাসেন আপনারা। সুবহানাল্লাহ। আমিনার বেটি আমিনা আমার মায়ের নাম। আহা, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমিনার মেয়ে 500 টাকা আল্লাহ দিয়েছে, কবুল করুন আল্লাহ। আলহামদুলিল্লাহ। আর ভাই 100 টাকা আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, ভলেন্টিয়ার ভাইরা চলে যান আমার মা বোনদের দিকে, আমার নবী মুস্তাফা দোয়া থেকে শামিল হবে। 1,000 করে টাকা 10টা ভাইয়ের কাছে আমি চেয়েছি, আমি কালেকশন করব না, আল্লাহর কাছে দোয়া করব আপনার এই বডি খানার জন্য। এই বডি যদি ঠিক থাকে সবার কাছে আপনি ভালো, এই বডি যদি পড়ে যায় সবার কাছে খারাপ হবে। ওই জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনার এই বডি খানাকে ভালো রাখবে বাবা। আল্লাহর ঘর মসজিদে ওই মা বাবার নামে আছেন কোন আল্লাহর বান্দা, যে আল্লাহ আপন মা বাবার নামে 1,000 করে টাকা শামিল হতে পারে? আছেন কোন ভাই? আপনার মায়ের আসলে মায়ের দিওয়ানা একটা, বাবার দিওয়ানা একটা, আল্লাহর ওয়াস্তে 1,000 টাকা কে আছেন আল্লাহর পবিত্র বারকাতে শামিল হবে আপন মায়ের নামে? অনেকের মা কবরে শুয়ে আছে, ওই মা আপনার ভাত খেতে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা আব্দুর রহিম সাহেব, ইমাম সাহেব 1,000 টাকা, এটা হাতুন আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আব্দুর রহিম মাওলানা সাহেব আল্লাহ 1,000 টাকা বাবার নামে দান করেছে, আল্লাহ কবুল করুন। মায়ের নামে দান করছে, কবুল করুন আল্লাহ। ওনার দাদা দাদি খালা ফুফু যা ইন্তেকাল করে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতি বানান। আব্বা আমার হায়াতকে বাড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছে এই দানকে কবুল করে আল্লাহ উনাদেরকে জান্নাতি বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ এ দান খাস করে কবুল করে আল্লাহ উনার খানদানকে উজালা করে দেন আল্লাহ। ওনার ছেলে মেয়েকে লেখাপড়ায় শিক্ষিত বানাই দিন আল্লাহ। আল্লাহ আপনার স্ত্রীর অসুখকে তুমি ভালো করে দাও আল্লাহ। আই আল্লাহ আপনার কাছে কিছুরই কমি নাই, পরিপূর্ণ আল্লাহ দিয়েছেন আল্লাহ। খাস করে আমরা হাত তুলেছি এই পবিত্র মিম্বারে রাসূলের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তেনার ইস্তেকারকে ভালো করে দিন আল্লাহ। রব্বুল আলামিন আপনি বড় রহমান, আপনি রহিম। আল্লাহ আমিনকে কবুল করে তার মনের আশা উদ্দেশ্যকে মাওলানার পূর্ণ করে দিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মাওলানা সাহেব একটা ইমাম আপনাদের 1,000 টাকা দিয়ে শামিল হয়েছে আল্লাহর ওই পবিত্র ঘরের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহেব کرام 2 নম্বর আল্লাহর ওয়াস্তে 1,000 টাকা বাবার নামে। যদি বাবা কবরে গিয়ে থাকে সেই বাবার মহাব্বতে বেটি আসেন কোন মা যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন বাবার কবরে, আর ওইখানে আল্লাহর কাছে হাত তুলে দোয়া হবে। আসেন কোন আল্লাহ পাকের বান্দা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও আচ্ছা, হযরতে মাওলানা বেলাল সাহেব উনার ছেলে ইন্তেকাল করে গেছেন, ওই ছেলের নামে 1,000 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বালিগ। আল্লাহ গো এ রব্বুল আলামিন
আজকে বেলাল সাহেবের ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে হয়ে গেছে। আল্লাহ বাবা 1000 টাকা ছেলের নামে দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীর সাদকাতে তিনার ছেলেকে আল্লাহ আপনি জান্নাতি বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ওসিলায় যে আশা নিয়ে দান করেছেন ওনার আশাকে পূর্ণ করে দিয়ে আল্লাহ আল্লাহ ওনার খানদানে রুজি রোজগারে আল্লাহ বরকত দান করুন। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদের দোয়া কবুল করো রাব্বুল আলামিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর এক ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। দুইটা হলো বাবা, 1000 করে দুইটা হলো। 3 নম্বরে আল্লাহর বান্দা আছেন কোন মায়ের বেটা, মাশাআল্লাহ আমার মাওলানা সাহেব 1000 টাকা একটু আগে বললেন, নগদ ক্যাশ দিয়ে দিলেন, আল্লাহকে কবুল করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 নম্বরে কে বাবার বেটা একটা আছে, ওই বাবার নামে 1000 টাকা দিয়ে বাবার নামে দুয়া করাবেন, কারণ আপনার বাবা কবরে শুয়ে আছে, ওখান থেকে দেখতে পাচ্ছে এই বেটা শুন রে, আমি তো কবরে শুয়ে আছি রে বেটা, জমি জায়গা সব দিয়ে দিয়েছি, বাড়ি ঘর দিয়ে চলে এসেছি বেটা, তোমার কাছে কিছু চাই না, চাই রে বেটা আল্লাহর কাছে হাত দুটো তুলে মৌলভী সাহেবরা হাত দিয়ে দোয়া করা বেটা, আমি কবর থেকে দেখছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে কোন ভাই আল্লাহ পাকের ওয়াস্তে ওই মায়ের মহব্বতে 1000, সুবহানাল্লাহ। আরে তাকবীর, নারে রিসালাত। তাবজুল সাহেব 1000 টাকার দাতা, একটু হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়াসাল্লিম। আল্লাহু তাবজুল সাহেব 1000 টাকা দান করেছে আল্লাহ, আয় আল্লাহ বাবা মায়ের নামে দান করেছে, আল্লাহ কবুল করে নিন আল্লাহ। হে রাব্বুল আলামিন, যে আশা নিয়ে দান করেছেন ওনার আশাকে পূর্ণ করে আল্লাহ আল্লাহ ওনার রুজি রোজগারে বরকত দান করুন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়াকে দে প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। সবার আত্মাখানা চলে যাবে কোথায়? আল্লাহু আকবার আল্লাহু আকবার উপরে। 3 নম্বর হয়েছে বাবা। 4র্থ নম্বরে 1000। মা এ ফাতেমার জান, এ জান্নাতি মায়েরা, মা ফাতেমার সঙ্গে জান্নাতে কে যাবে? একটা মা 1000 টাকা মায়ের নামে। মা তো তোমাকেও পয়দা করেছে, মা খিদমত করেছে বেটি, সে মা বাবার মহব্বতে 1000 টাকা চেয়েছি মা, যদি বাবা কবরে গিয়ে থাকে নামে 1000 টাকা দিন, দুয়াটা করেন মা, ইনশাআল্লাহ একের পরিবর্তে আল্লাহ কোটি কোটি বরকত দান করবে বেটির আপনাদের ছেলে মেয়ের উপরে। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আস্তারুল প্রধান সাহেব ভাই আমার, তিনি 4র্থ নম্বরে 1000 টাকা দিলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আস্তারুল প্রধান সাহেব 1000 টাকার দাতা, আল্লাহ কবুল করুন। আমিন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, হে মালিক মাওলা, যে আশা নিয়ে ভাই আমার দান করেছেন আল্লাহ, যে সম্মান আপনি দিয়েছেন, প্রধান সবাই সম্মান পায় না, আপনি দিয়েছেন আল্লাহ, এই সম্মানটাকে বজায় রাখবেন আল্লাহ। আল্লাহ ওনার আশাকে পূর্ণ করে এ টাকা আপনার ঘরে দান করেছেন আল্লাহ, এ দানকে কবুল করে ওনাদেরকে জান্নাতে বানান। আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4র্থ নম্বর হয়ে গেল পাঞ্জাতান। পাঞ্জাতানের মহব্বতে 1000 টাকা চেয়েছে বাবা আপনার মায়ের নামে, কবরে শুয়ে গেছে, কবর থেকে রাস্তা দেখছে, আমার বেটা আমার নামে কিছু দেয় কি দেয় না। যে জমিতে বসে আছে ওটা বাবার জায়গা, যে জমির অংশ খাচ্ছে না ওটা মায়ের জায়গা, কিন্তু মা বলছে বেটারে আমার নামে কিছু দান করা রে বেটা, দোয়া করা মুলবির হাত দিয়া। তবে আমার মা বোনকেও বেটা বেটিরে বলছে মা গো আমার নামে কিছু দান করা ওই মা বাবার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুর রফিক সাহেব আল্লাহ পাকের ওয়াস্তে চেয়েছিলাম 1000 করে, সুবহানাল্লাহ, তিনি মা বাবার মহব্বতে 1500 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রফিক সাহেব 1500 টাকার দাতা। আল্লাহুম্মা আমিন
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়াসাল্লাম। আল্লাহ গো যে আসানিয়া ভাই আমার রফিক দান করেছেন মা বাবার নামে, আল্লাহ কবুল করুন। আল্লাহ এই 1500 টাকার দানের সাদকাতে আল্লাহ ওনার রুজি রোজগারে কোটি কোটি বরকত দান করুন। আয় আল্লাহ ওনার আব্বা আম্মাকে জান্নাতি বানিয়ে দেবেন। আল্লাহ যে আসানিয়া দান করেছেন ওনার আশাকে পূর্ণ করে দিয়া রুজি রোজগারে বরকত দেবেন। ছেলে মেয়ে বিয়ে আর বাচ্চাকে সবাইকে আল্লাহ আপনি ভালো রাখবেন নবীর ওসিলাতি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু